জাতীয় পার্টির লোকেরা শুধু রক্ত দিয়েছে, আপামর জনতা এই দেশের জন্য, এই দেশের মানচিত্রের জন্য, এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্ট আমরা বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছি, ঠিক কিনা? যারা দীর্ঘদিন যাবৎ মানুষের উপরে জুলুমের স্টিম রোলার চালিয়েছিল, তাদের 15-16টি বছরের অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা এই জাতিকে মুক্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বরাবরই হুঁশিয়ার করেছিলাম, কুফর দিয়ে শাসন চলতে পারে কিন্তু জুলুম দিয়ে শাসন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কুফর থাকবে, ঈমান থাকবে, আল্লাহ কুফরকে একেবারেই মূলোৎপাটন করবেন না, কিন্তু জুলুম যারা করবে আর মাজলুমের চোখের পানি তাদের জন্য লেলিহান শিকা হয়ে তাদেরকে জ্বলে পুড়ে সারখার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ আমরা 5 আগস্টে আমরা তা দেখেছি। একটা জাতির জন্য, একটা গোষ্ঠীর জন্য, একটা দলের জন্য এর চাইতে লজ্জার আর কি হতে পারে? যারা কর্মীকে কঠিন পরিস্থিতিতে তাদেরকে মাঠে ময়দানে রেখে দেশ থেকে পালিয়ে যায়, এর চাইতে লজ্জার আর কোনো কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে যারা পৃথিবীতে জুলুম করেছিল, অন্যায় অত্যাচার করেছিল, আমরা বরাবরই হুঁশিয়ার করেছিলাম যে ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ তার ক্ষমতার চেয়ার দীর্ঘস্থায়ী হয়েছিল কিন্তু ক্ষমতা সারা জীবন সে বসতে পারে নাই, ফিরাউন বসতে পারে নাই, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম স্টিম রোলার চালিয়েছিল 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এত জুলুম নির্যাতন সইতে না পেরে তিনি দেশ ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পর আবার সেই রাসূলুল্লাহর হাতে 8 বছর যেতে না যেতে আবার তিনি বীরের বেশে তিনি মক্কায় ফিরে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যাচ্ছে পৃথিবীর কোনো জুলুম, পৃথিবীর কোনো স্বৈরাচার স্থায়ী হতে পারে। তাই আসুন আমরা শিক্ষা নেই, আমরা এগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আমরা পরিচালিত করি। এই বাংলাদেশটা শুধু আওয়ামী লীগের রক্ত দিয়ে কি বিজয় হয়েছে? কথা বলেন না কেন? বিএনপির লোকেরা শুধু কি রক্ত দিয়েছে? জাতীয় পার্টির লোকেরা শুধু রক্ত দিয়েছে? আপামর জনতা এই দেশের জন্য, এই দেশের মানচিত্রের জন্য, এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন একটি নির্দিষ্ট জাতি, কোন একটি নির্দিষ্ট গোষ্ঠী শুধু নিজের দেশ বলে দাবি করতে পারে না। বাংলাদেশে যাদের ভোটার আইডি কার্ড হয়েছে প্রত্যেকটা মানুষের এই দেশে কথা বলার মতো অধিকার রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নাগরিক সেবা ভক্ষণ করার মতো আওয়ামী লীগের যেমন আছে তেমন অন্য দলের অঙ্গ সংগঠনেরও তেমনি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যাচ্ছে একপাক্ষিক পেশি শক্তিকে পুঁজি করে যারা দীর্ঘদিন যাবৎ মানুষের উপরে জুলুম করে তাদের পরিণতি এইরকম ভাবে আল্লাহ তাআলা তাদের ফয়সালা দেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা শিক্ষা গ্রহণ করি।